মায়ের হাতের তিল পিঠা, আহ কি টেস্ট। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লোপা। ওয়েলকাম টু মাই চ্যানেল। তিল পিঠা বানানোর পদ্ধতি: তিলগুলোকে তাওয়াতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে খেজুরের গুড় দেখতে পাচ্ছেন। খেজুরের গুড় খেতে ভীষণ মজা। এখন কড়াইয়ের উপর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা। তিল পিঠা বানাতে বেশি কিছু লাগে না। তিল, খেজুরের গুড় আর চালের গুঁড়ি, এই তিনটা উপকরণ দিয়েই এটা বানানো হয়। খুবই সিম্পল একটি পিঠা, কিন্তু খেতে অসাধারণ। গুড়গুলো কড়ার উপর দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করছি যতক্ষণ না এটা আঠালো ভাব হয়ে আসে। নাড়াচাড়া করতে হবে, আর চুলার জালটা কমিয়ে রাখতে হবে যেন এটা পুড়ে না যায়। গুড়টা পুড়ে গেলে তিতা লাগে। গলে যাচ্ছে গুড়গুলো। এখন অপেক্ষার পালা যতক্ষণ না গুড়টা আঠালো ভাব হয়ে আসে। খুব সহজেই বানানো যায় এই তিল পিঠাটি, আমার অনেক পছন্দের। মায়ের বাড়ি এসেছি, তাই মা আমার জন্য এই পিঠাটা বানিয়ে খাইয়েছেন, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। গুড়টা অনেকটাই হয়ে এসছে। গুড়টা হয়ে আসছে। এর মধ্যে এখন তিলটা দিয়ে দিতে হবে। তিলগুলো গুড়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায়, আর পুরো তিলটাই গুড়ের সাথে মিশে যায়। তিলের গন্ধ অসাধারণ। সুন্দর একটি ফ্লেভার আসছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ চালের গুঁড়ি দেওয়া হচ্ছে, কারণ এটি আঠালো ভাব হওয়ার জন্য।
হয়ে গেছে, আমাদের তিলের পুরটা রেডি। এখন হাঁড়িতে পানি বসানো হয়েছে চালের গুঁড়িটা সেদ্ধ করার জন্য। পানিতে সামান্য পরিমাণ লবণ দেওয়া হলো, পানিটা ফুটে গিয়েছে। এখন এর মধ্যে চালের গুঁড়ি দেওয়া হবে। চালের গুঁড়ি দিচ্ছে। যেমন চালের রুটি বানানোর সময় আটাটাকে সেদ্ধ করা হয়, ঠিক সেই সেম প্রসেসে আটাটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এটা দিয়ে আবার কিন্তু চালের রুটিও বানানো যাবে। সেদ্ধ শেষ, এখন এটাকে ভালো করে ম্যাশ করে নেওয়া হচ্ছে, যেন এটা পুরো জায়গাটা সমানভাবে ম্যাশ হয়ে যায়। এখন বল বল করে নিচ্ছে এভাবে। এটা দিয়েই তৈরি হবে একটি একটি পিঠা। এবার একটি একটি বলকে গোল গোল রাউন্ড করে নেওয়া হচ্ছে, এর ভেতরেই পুরগুলোকে দেওয়া হবে। এখন তিলের এই পুরটি পিঠার ভেতরে দিয়ে অনেকটা চন্দ্রপুলি পিঠার মতো হয় দেখতে পেয়ে তিল পিঠাটি। অনেকটি মোমো খাই আমরা, এটার মতো অনেকটা। এটা দেখতে অনেকটা চন্দ্রপুলি পিঠার মতো, কিন্তু চন্দ্রপুলি পিঠাটা তেলে ভাজা হয় আর এটি ভাপ দেওয়া হবে। তো প্রত্যেকটিতে একটু একটু করে পুর দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে পানিতে ভাপ দিতে হবে। পানি লাগিয়ে মুখটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যেন তিলটা বাইরে না চলে আসে।
পিঠাগুলো একটু বেশ মোটা মোটা হয়। এইরকম হয় দেখতে পিঠাগুলো, অনেকটা দেখতে বালিশের মতো। পিঠা তৈরি শেষ। সব পিঠাগুলো দেখতে একই রকম হয়েছে। এখন পিঠাগুলো ভাপ দেওয়া হবে পানিতে। পিঠাগুলো একটা ভাপ দেওয়ার একটা ইয়েতে, এটা রাইস কুকারের ভেতরেই থাকে, সবার বাসায়ই থাকে এই জিনিসটি। এর ভিতরে পিঠাগুলো বসিয়ে রাইস কুকারের যে ভিতরের বোলটি থাকে এই বোলের উপর বসিয়ে দেওয়া হবে। এই যে পানি বসিয়ে দেওয়া হয়েছে, গরম হচ্ছে। এখন এর মধ্যে এর উপরেই পিঠাটি বসিয়ে দেওয়া হবে। এবার এই পানি গরম হওয়ার সাথে সাথে পিঠাটা ভাপ দেওয়া হয়ে যাবে, অনেকটা ভাপা পিঠার স্টাইলে। এই যে ভাপ উঠছে, পিঠা অর্ধেকটা হয়েছে, এখনো হয়নি, আরও কিছু সময় লাগবে। পিঠা মনে হচ্ছে হয়ে গিয়েছে পুরোপুরি। এখন নামিয়ে ফেলতে হবে। পিঠা রেডি। খুবই সহজেই বানানো যায় এই তিল পিঠাটি, মাত্র 3টি উপকরণ দিয়ে। খুব সাবধানে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো, কারণ খুবই নরম অবস্থায় আছে, ভেঙে যেতে পারে। আমি তুলতে যে একটু একটু ভেঙে গিয়েছে যদিও। আমাদের পিঠাটা রেডি, এখন খাবার পালা। পিঠাটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়। তিলটি গলে গিয়েছে আর একটা রসালো ভাব এসছে। পিঠা তৈরি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।